আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি দেখাবো 2 দিনের আমার ব্যস্ত সকালটা কিভাবে কেটেছে সেটাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা উঠে কি নাস্তা খাওয়াবো, কি দিব, এটাই টেনশন। তো মুনতাসিরের আজকে স্কুল খোলা, মঙ্গলবার স্কুল খোলার দিন এই দিনটা। তো মুনতাসিরও স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। তো আমি চিন্তা করলাম খোলা পিঠা বানাই আজকে। আমাদের নোয়াখালীর খোলা যা পিঠা বলা হয় এটাকে, সেটাই। এখানে আমি 4-5 কাপের মতো আমাদের পরিমাপে আর কি নিয়েছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা বাটি থেকে করে এনেছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আমি ঠান্ডা পানি দিয়ে, মানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে গোলাটা পাতলা করে নিয়েছি। একদম পানির মতো পাতলা না, একটু ঘনত্ব তো থাকবেই। আর 2টা ডিম ভেঙে দিয়েছি। এখানে হাঁসের ডিম দিয়ে করলে বেশি মজা হয়। তো হাঁসের ডিমটা এখন আপাতত আমার কাছে অ্যাভেলেবেল নেই, সেই কারণে আমি মুরগির ডিম দিয়েছি। তো গোলাটা গুলে রেখেছি। এদিক দিয়ে সরিষা এনেছিল গত 2 দিন আগে। প্যাকেটটা খুলে বয়মে ঢুকাতে গিয়ে দেখতেছি এটাতে আসলে অনেক এই যে মাটি, তারপরে বালি, মানে ময়লা বেশি অনেক। তো এই কারণে এটাকে আবার ঢেলে নিয়েছি, ধুয়ে নিব চাটনিতে। আর এদিক দিয়ে আমি এই খোলা পিঠার সাথে খাওয়ার জন্য আসলে আজকে তেমন কিছু নেই। তো আলুর দম বলি আর আলু ভাজি যেটাই বলি সেটা করে নিব। তো এখানে আমি 4-5টার মতো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। প্রেশার কুকারে করাতে সিদ্ধ মানে খুব তাড়াতাড়ি হয়েছে, এই কারণে বেশি একটা সময় লাগেনি। সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু যে সরষা ধুয়ে নিয়েছি সেখান থেকে একটু ভালো করে ধুয়ে যে পানি জড়িয়ে এখন সরিষার তেলে দিয়ে দিয়েছি একটু ফোড়ন আর কি। দিয়ে দিয়েছি রসুন পরিমাণ মতো, পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো। আর এখানে আমি কারি পাতা ইউজ করছি। আমাদের দেশে তো কারি পাতা অ্যাভেলেবেল নেই, কারি পাতা না দিলেও চলে। আসলে আমার কাছে যেহেতু আছে, তো অনেকেই প্রশ্ন করেন এই কারি পাতা কী হয়, মানে কেমন। তো এটার স্বাদটা একটু বাড়ায়, আর এটা ওষুধি পাতাই বলা যায়। আরেক কথা হচ্ছে মানে আমরা ধনিয়া পাতা যেরকম ইউজ করি সেরকমই, কিন্তু এটা দেওয়াতে সবজি বা তরকারি যেটাই হোক না কেন সেটার একটু স্বাদটা ভিন্নটা এনে দেয়। আর এটাতে অনেক সুন্দর একটা স্মেল, গ্রান আছে, সেটা অনেক ভালো লাগে। দিয়েছি কাঁচামরিচ আর হলুদ, মরিচ, লবণ আর কি, যেটা আমরা নর্মালি দিয়ে থাকি। আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ একটু কেটে আর কি। কাঁচামরিচও দিয়েছি, গুঁড়ো মরিচও দিয়েছি, কারণ একটু স্পাইসি ভালো লাগে আলু ভাজাটা আর কি। যেহেতু আমরা খোলা পিঠা দিয়ে খাবো। আর এই আলু ভাজাটা ধোসা, তারপরে মানে লুচি, পরোটা এগুলি দিয়েও খেতে অনেক ভালো লাগে। তো আলুটা দিয়ে আমি প্রথমে আসলে ভুলে গেছি ধনিয়া জিরা দিতে। তো ধনিয়া জিরা পাউডার 1 চামচের থেকে একটু কম দিয়েছি আর কি। তো দোসার সাথেও ভালো লাগে, খোলা পিঠার সাথেও ভালো লাগে, সেই কারণে এটা করে নিচ্ছি। আর আমার ছেলেরা একটু খোলা পিঠার সাথে এই ধরনের ডাল হোক, আলুর ঝোল হোক, আলু ভাজি হোক, এটাই খেতে পছন্দ করে। তো আমরা যে নর্মালি কুচি করে আলু ভাজি করি সেটা হচ্ছে এইভাবে করলে আলু ভাজিটা মজাই লাগে খোলা পিঠার সাথে। তো মোটামুটি আমি অনেকক্ষণ পানি দিয়ে জোশ করে নিয়েছি। এরপরে একটু চিনি দিয়ে দিয়েছি ব্যালেন্স হওয়ার জন্য, একদমই কম দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। মোটামুটি আমার হয়ে গিয়েছে। আর এখানে আমি প্রায় একটার চেয়ে একটু কম হবে একটা টমেটো কুচি করে দিয়েছি, সেটা দেখতে পেরেছেন। মানে খাট্টা মিট্টা টাইপের এরকম একটা টেস্ট এনে দেয়, খুবই মজা হয়। তো এই তো হয়ে গিয়েছে, একদম ফাইফেন থেকে উঠে আসতেছে এরকম অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি। তো এই তো বাজারটা শেষ, এখন আমি টেবিলে নিয়ে যাচ্ছি। তার আগে খোলাটা বসিয়ে দিয়েছি চুলায়। আর একটু নারিকেল গুড় নিব, যেহেতু এখনও শীতকাল আসেনি, খেজুরের রস বের হয়নি। তো গুড়টাকে আমি একটু গরম পানি দিয়ে গুলে নিচ্ছি। নারিকেল দিয়ে এই খেজুরের রস দিয়ে, মানে সরি, গুড়ের রস দিয়েও খেতে মজা লাগে। তো মুনতাসির এটা পছন্দ করে, সেই জন্য ওর জন্যই বের করে নিয়েছি। নারিকেলগুলো ডিপ ফ্রিজে ছিল, আমি ওভেনে দিয়ে নর্মাল করে নিয়েছি। আর ওরা বাপ ছেলে রেডি হয়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি, আসলে ওরা বের হচ্ছে কাজে।
তো দুজনে একসাথে বের হবে, এর জন্য আমিও তাড়াহুড়ো করতেছি। এই কারণে এসে একটু ভালো করে খোলা গরম করতে হয় এই পিঠাটা বানাতে হলে। তো আমার খোলাটা ভালো করে গরম হয়নি, আমি আটা দিয়ে দিয়েছি এই যে, যার কারণে মানে পিঠাটা উঠতে একটু সমস্যা হচ্ছে। যখন ভালো করে খোলা মাটির খোলাটা গরম হয় তখন কিন্তু পিঠাটা হতে খুবই সুন্দর হয় আর খুব সফট নরম নরম হয়, আর তুলতেও মানে খুব সহজ হয়ে যায় আর কি। আমি গরম গরম উঠিয়ে ওনাদেরকে টেবিলে দিচ্ছি আর বানিয়ে নিচ্ছি, খুব তাড়াহুড়ো করতেছি আমিও, কারণ আমি মুনতাসিরকে নিয়ে স্কুলে যাব। তো আমার এদিকে রান্না বান্না হচ্ছে, এদিকে নাস্তা রেডি হচ্ছে। পাশের চুলায় আমি ভাত তরকারি রান্না করে নিয়েছি, পাশের চুলায় সবজি বসিয়ে দিয়েছি, সবজিটা করে নিব আর কি। তো আমি একটা বড় চামচ দিয়ে 1 চামচ দিয়ে এরকম খোলা পিঠাটা বানিয়ে নিচ্ছি আর কি। তো আজকে বেশি কিছু রান্না করছি না, শুধু মাছ দিয়ে সবজি, ফুলকপি, সিম রান্না করছি, সেটা দিয়ে আজকে চলবে। অন্য কিছু করতে গেলে আমার অনেক সময় চলে যাবে, এই জন্য আবার বিছানাপত্রগুলো ঝাড়াটা দিয়ে দিতে হবে। তো সেই কারণে তাড়াহুড়ো করছি। আর এর ভিতরে আমার যে কাজের গরমসার মেয়েটা ও এসেছে, তো ও ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি বিছানাপত্রগুলো ঝাড়া দিয়ে দিলে ও ঘর ঝাড়ু দিয়ে দিবে, তাহলে ময়লাগুলো চলে যাবে। এই যে আমি সবজি রান্না করছি, আর গতকালকের মুরগির গোশত আছে, এই কারণে মানে নিশ্চিন্ত আছি ওরা মুরগির গোশত দিয়ে খাবে। আর আজকে ক্যামেরাটা অনেক নাড়াচাড়া হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, তো কিছু মনে করবেন না। এই যে খোলা পিঠা গরম গরম খোলা থেকে উঠিয়ে খেতে অনেক মজা, আমাদের নোয়াখালীর তো এটা অনেক ফেভারিট একটা পিঠা। তো এইদিকে মুনতাসিরও গোসল করে রেডি হয়ে নিয়েছে, ও নাস্তা খেয়ে নিচ্ছে। আর ওর কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো উঠে সকালে আমি উঠার আগে দেখতেছি ও উঠে এগুলো করে নিয়েছে আর কি। আল্লাহর রহমতে আমার মুনতাসিরকে আমি কখনোই বলতে হয় না, ও নিজের পড়াশোনা নিজে কমপ্লিট করে আর কি। মাঝে মধ্যে বলি পড়তে বসো, কিন্তু এমনি কি পড়তে হবে না হবে ও নিজেই সেটা নিজে জানে, ওটা করে। তো আমার আসলে লোভ সামলাতে আর পারছি না, তাই একটু 2-3 টুকরা খেয়ে নিয়েছি। আর সব কাজ করে এখন আমরা দুজন 11:30টায় বেরিয়ে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে। তো আমি একবারে ওর সাথে বেরিয়েছি, একবার ওকে নিয়ে তারপরে আসবো। 3:10-এ ছুটি হয়, তো ওখানে বসেই থাকবো আর কি। আজকে আমি যাচ্ছি, গত মানে কয়েকদিন আমার বড় ছেলে ওকে নিয়ে গিয়ে একসাথে মানে ওকে নিয়ে এসেছে। তো সিএনজিতে যাচ্ছি, রাস্তা মোটামুটি এই টাইমটা ফাঁকাই আছে, যেতে মনে হচ্ছে বেশি সময় লাগবে না, কিন্তু আমরা 1.5 ঘন্টা আগে বেরিয়েছি যাতে করে মানে স্কুল পাই। তো 1 ঘন্টার ভিতরে আমরা চলে এসেছি, 11:30টায় বেরিয়েছি, 12:30টায় পৌঁছে গেছি। তো আধা ঘন্টা আগে আসাতে একটু বাইরে বসে আছি। মুনতাসির তো একটু গাড়িতে ঝিমিয়ে পড়েছে, একদম ভোরে উঠেছিল এই কারণে। তো এখন ও মানে বসে একটু এদিক সেদিক দেখতেছে, আর আমি ক্যামেরা ধরাতে তো ও লজ্জায় পাচ্ছে। তো একটু পরে ওদেরকে ঢুকতে দিবে আর কি। এই যে ঢুকতে দিয়েছে, কিন্তু স্যারদের মনে হচ্ছে ওর টেম্পারেচার একটু বেশি, আসলে ও একটু ঝিমিয়েছিল সেই কারণে। আর ওর এমনি গায়ের তাপটা একটু বেশিই থাকে নর্মাল, এমনি কিন্তু আল্লাহর রহমতে সুস্থ আছে আল্লাহর রহমতে। এরপরে কিছুক্ষণ বসার পরে ওকে মানে বসিয়ে রাখার পরে ক্লাস করতে দিয়েছে, করে আমি চলে এসেছি বাসায় আমরা দুজন আর কি। এরপরে আমি আবার বিকেলে ওকে আনতে আনতে প্রায় 4:45 বেজে গিয়েছিল। তো আসার পরে আমি আবার বেরিয়েছিলাম, যার কারণে আজ রাতে কোনো মানে কিছুই শ্যুট করিনি। এখন হচ্ছে সকালবেলা আগে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, অনেক মানে হিজিবিজি জিনিসপত্র ছেলেরা এনে রেখেছিল। আর আমি আসলে শরীরে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, বাইরে সারাদিনে ছিলাম, এই কারণে আর রাতে কোনো কিছুই করিনি, জাস্ট তরকারিগুলো জাল দিয়ে শুয়ে পড়েছি। এখন সকালবেলা টেবিল গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে। আর আমার হাজব্যান্ড সকালে ভোরেই বেরিয়ে গেছে, ওনার কি কাজ আছে বাইরে, কোথায় মিটিং আছে ওইটা শেষ করে অফিসে যাবে, তো সেই কারণে উনি বাইরে। আর আমার বড় ছেলের পরীক্ষা আছে, ও পরীক্ষা দিবে, এর জন্য ও পড়াশোনা করতেছে, অনলাইনে পরীক্ষা আর কি ওর। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে এনে রান্নাঘরটা আগে গুছিয়ে তারপরে রান্নাঘরের ময়লাগুলো একবার ঝাড়ু দিয়ে উঠাবো। তো একটু লাইট দিয়ে আগে যেগুলো ধোয়া পাতলা করা দরকার সেগুলো করে নেব, মোছামাছিগুলো করে ময়লা যেগুলো পড়বে সেগুলো সহ একবার ঝাড়ু দিয়ে দিব আর কি।
যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত কষ্ট করে ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর আমার ব্লগে অনেক কিছুই দেখতে পাবেন, হাতের কাজ, ঘরের কাজ, তারপরে আসলে ভ্যারাইটিস আমি আমার ব্লগে দেখিয়ে থাকি। হয়তো একটা জিনিস হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর কি, যারা নতুন এসেছেন। তো রান্নাঘরে আসলে তো অনেক কাজ, ভেবেছি চুলাটা মানে ইয়েটা উঠিয়ে বার্নারগুলো উঠিয়ে মোছা লাগবে না, এখন পরে দেখতেছি না উঠিয়ে মোছা লাগবে। গতকালকেও মুছিনি, তাড়াহুড়ো করে চলে গিয়েছি তো। আর চুলার উপরে যে পাতিলগুলো, ওগুলোতে একটু একটু তরকারি আছে, তো সেটা জাল দিয়ে আমি ঘুম থেকে উঠে প্রথমে ওইটা জাল দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যার রাতে জাল দিয়ে নিয়েছি, ওরা একটু খেয়েছিল যদি নষ্ট হয়ে যায় জন্য। রাতে ওরা আবার চাপ লুচি এনে খেয়েছে, তো সেটাও গুছিয়ে এখন ময়লা টয়লা যা ছিল পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো আমি আর 2 সকালের ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর যদি একটুখানি হলেও ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন, আর লাইকটি দিতেও ভুলবেন না। আর এই স্প্রেটা আমি নিজেই বানিয়েছি। অনেকেই আসলে যারা নতুন আসেন, দেখেন নাই আগের ব্লগগুলি, তারা প্রশ্ন করেন একই জিনিসটা, যেটা আমি ব্লগে বলে দিই সেটা আবার প্রশ্ন করলে তখন আসলে মনে হয় যে আপনারা পুরো ব্লগটা মনোযোগ দিয়ে দেখেন, এটাই মনে হয়। তো যাই হোক, এই স্প্রেটাতে আমি একটু পানি, লিকুইড সোপ দিয়েছি আর ভিনেগার, আর হচ্ছে একটু যে সোডা আমরা ইউজ করি রান্নাতে, সেই সোডা দিয়েছি। ওটার পরিমাপটা আসলে ভিনেগার যেমন 2-3 টেবিল চামচ দিয়েছি, সোডাটা 1 চামচের মতো দিয়েছি, আর পানিটা আসলে পানি এবং ভিনেগার আপনার পরিমাপ মতেই দিবেন আর কি। ওটাতে আসলে সুন্দর একটা স্প্রে তৈরি হয়, আর এই স্প্রেটা দিয়ে আমরা মাল্টিপারপাস যে কোনো কিছুই মুছতে পারি আর কি, পরিষ্কার হয়, গ্লাস ক্লিনিং করা, তারপরে এই যে চুলা মোছা, টাইলস মোছা সবই হয়, আসলে খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এই তো আমার রান্নাঘরের যে কাজগুলি সেগুলি আমি এভাবেই করে নিই সকালবেলা, তাহলে আর বেশি একটা ঝামেলা থাকে না। আজকে কি রান্না করব সেটা একটু পরেই চিন্তা করব, আগে কাজগুলি করে নিচ্ছি আর কি। যেহেতু একটু একটু তরকারি আছে, ভাত তরকারি সবই আছে, তো চিন্তা করতেছি কি করব। এদিক দিয়ে চুলাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, আর চুলার যে ইয়েগুলো, সুইচগুলো, সেগুলো উঠিয়ে ভালো করে ব্রাশ করে মেজে নিয়েছি, সেটা পরে লাগিয়ে নেব। আর এই যে গতকালকে সরিষাগুলো আমি ভালো করে ধুয়ে তাওয়াতে রেখে গিয়েছিলাম, তো সুন্দরভাবে মচমচে হয়ে এগুলো গরম হয়ে যাচ্ছে, সেগুলো এখন বয়মে ঢুকিয়ে নেব। তো এই কাজগুলি আসলে প্রতিদিনই করা হয়, প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মাঝে শেয়ার করা হয়। মোছামাছি, পরিষ্কার করা, এগুলি তো আমাদের প্রতিদিনের নিত্যসঙ্গী। তো এই সাইডটা আমি যেহেতু রান্নার পাশে রেখেছি, এই জিনিসগুলো একটু 1-2 দিন পর পরেই মোছা খুবই জরুরি হয়ে পড়ে। তো এখন সিঙ্কে যে দোয়া পাটলাগুলো আছে সেগুলো করে নেব, তো তার আগ দিয়ে ময়লাগুলো আগে উঠিয়ে নিই। فكم أسرفت أتعبه وعدت نحوك من هو كان لتحمله। তো এতক্ষণ আমি যে বাসন কোসনগুলো ভিতরে মানে সিঙ্কের ভিতরে ছিল সেগুলো ভালো করে মেজে এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এই কাজটা কমপ্লিট হলে মোটামুটি রান্নাঘরের অনেক বড় কাজ কমপ্লিট হয়েছে। আমার হাজব্যান্ডও আসলে দুপুরে খাবে না আজকে, চিন্তা করতেছি যেগুলি আছে সেগুলি রাতে মানে দুপুরের খাওয়া শেষ হোক, তারপরে রাতের জন্য না হয় রাতে রান্না করব, এখন আর ভালো লাগতেছে না, তো দেখি তারপরে।
কালকে একজন আপু কমেন্ট করেছেন, ওনার আইডিটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। আয়শা আয়শা আইডি থেকে আর কি আপু লিখেছেন, আপু তোমরা নোয়াখালীর মানুষেরা এত পরেশগার, তোমাদের এলাকায় এত খুন খারাপি এত অঘটন কেন ঘটে? তো এটা আসলে আমি কি বলবো বলেন, সব এলাকায় তো এরকম কিছু না কিছু ভালো মন্দ আছেই, থাকবে, এটাই স্বাভাবিক। আর আমাদের এলাকায় যে বেশি সেটাও বলবো না, একবারে যে কম তাও বলবো না, কিছু না কিছু এরকম তো থাকবে, ভালো মন্দ মিলিয়ে তো এলাকা সমাজ সব কিছুই আসলে। তো এটা তো আমি জবাবদিহি করার মতো কেউ নেই আর কি, আমি একজন মহিলা মানুষ, আসলে এইসব বিষয়ে আমার ওই ধরনের কোনো দক্ষতা অভিজ্ঞতা কিছুই নেই। এটা যারা করতেছে যারা করেন সেটা আসলে ওনাদের ব্যাপার, আমরা তো আর জানি না এটা আর কি। তো এটা আসলে এরকম একটা প্রশ্ন পেয়ে আমি নিজেও হতবাক আর অবাক, এই আর কি, সব এলাকায় তো আছে এরকম। আরেকজন বোন প্রশ্ন করেছেন, মানে খুব রিকোয়েস্ট করেছেন, প্রশ্ন না, যে ওনাকে একটু দেখাতে এই গোলগাপ্পাটা কীরকম প্যাকেট, কোথায় পাবেন। এটা যে কোনো স্টেশনারি দোকানেই পাবেন, এখন তো অ্যাভেলেবেল। এটা হচ্ছে 150 টাকা না 58 টাকা লেখা আছে, একটা 1 কেজি মেবি হবে আর কি। আর এটা এরকম গোল গোল তেল গরম করে তেলে দিয়ে দিলেই সুন্দরভাবে ফুলে যায়। তো খুবই টেস্ট, এমনি আমার ছেলেরা ভাত তারপরে রুটির সাথে ভেজে এমনি মাঝে মাঝে খেতে মন চাইলে খেয়ে নেয় আর কি। তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমার বড় ছেলে বলল আজকে কিছুই না করতে ও দোকান থেকে পরোটা আনবে, পরোটা ডাল ওইটাই খাবে। তো আজকে ওইটাই ওদের নাস্তা ছিল। আমি একটু অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে নিচ্ছি। আসলে অ্যাপেল সাইডার ভিনেগারের নিচে যে গাদের মতো কি পড়ে বসে গিয়েছে, যার কারণে এখন খেতে খুব মানে খারাপ লাগে আসলে। তারপরে আমি হালকাভাবে ঝেড়ে তারপরে দিই, তারপরে কিছু না কিছু মানে পানিতে চলে আসে। তো একটু লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি করে আমি খেয়ে তারপরে নাস্তা করে নিচ্ছি, একটু সবজি আর একটা ডিম। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আসলে জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ব্লগটি, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।